মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর প্রথমে 25% এবং পরে আরও 25% বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে ভারতের অর্থনীতি, বিশেষত কৃষি খাতে বড় চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এর পেছনে রাশিয়া ভারত জ্বালানি সম্পর্ক এবং ব্রিক্স জোটকে চাপে ফেলার কৌশল কাজ করছে। তবে রাশিয়া ও চীনের ওপর একই ধরনের চাপ না দিয়ে তুলনামূলকভাবে দুর্বল ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিশানা করা নিয়েও প্রশ্ন উঠেছে। সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌসের লেখা প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. ট্রাম্প দাবি করেছেন তার মধ্যস্থতায় সাম্প্রতিক পাক ভারত যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা অস্বীকার করেছেন। বিশেষজ্ঞদের মতে নোবেল শান্তি পুরস্কারের পথে ভারতের এই অস্বীকৃতি ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে এবং এর প্রতিক্রিয়ায় তিনি অতিরিক্ত শুল্কের ঘোষণা দিয়েছেন। শুল্ক আরোপের পর মার্কিন কৃষি পণ্যের জন্য ভারতীয় বাজার উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন ট্রাম্প, যা মোদী প্রত্যাখ্যান করেছেন। এদিকে ব্রাজিলও যুক্তরাষ্ট্রের শুল্কের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। শুল্ক বিরোধী এই পরিস্থিতিতে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতৃত্ব তিয়ানজিনের বৈঠকের পরিকল্পনা করছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরশীলতা কমানো, শুল্কযুদ্ধ মোকাবেলা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কৌশল প্রত্যাশিত ফল না দিয়ে উল্টো প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই বাণিজ্য যুদ্ধে শেষ হাসি ট্রাম্প নয়, বরং মোদিরই হবে। শুল্কের চাপ সত্ত্বেও ভারত নতি স্বীকার না করে আন্তর্জাতিক মঞ্চে ব্রিক্স জোটের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের বিপরীতে একটি নতুন কৌশলগত অবস্থান তৈরি করবে।